খিমা লাগানো হলো শিমন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইবনে সাআদ এলান করে দিল, এ আমার সেনাবাহিনীরা যাও ফুরাত নদী বন্ধ করে দাও, ফুরাত নদী ঘেরে নাও। ইমামে হুসাইন যতক্ষণ অবধি আমাদের কথা না মানে, আমাদের বায়আত হবার কবুল না করে, খিমা থেকে এক বিন্দু পানি তোমরা নিতে দেবে না। মানুষ জীবনের জন্য পানি জরুরি। খাবার যদি এক বেলা না হয় চলে যাবে, দুদিন যদি না হয় থাকা যাবে, কিন্তু মানুষকে বাঁচাবার জন্য তো পানি পান করতেই হবে। পানির অপর নাম হচ্ছে জীবন। শুনুন কি হয়। খিমা লাগালেন, একদিন তো আর লম্বা জীবনী বলতে পারবো না, তাই ছোট্ট করে বলি। খিমা লাগানো হলো, একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন। খিমাতে খাবার নেই, পানি নেই, রান্না হয় না। মা, বেটা, বোন, ইমামে হুসাইন, ছেলে, ভাতিজা সবাই ক্লান্ত। অনেক লম্বা সফর, মক্কা থেকে কুফাতে গিয়েছে, কারবালায়। আবার ওখানে গিয়ে অত্যাচার শুরু হয়েছে, সবকিছু বন্ধ। এবারে ইমামে হুসাইনের একদিন হলো খিমাতে রান্না হয় না, 2 দিন হলো রান্না হয় না, 3 দিন হলো রান্না হয় না। 3 দিনের দিনে রাত্রি বেলায় মাগরিবের নামাজের পর ইমামে হুসাইন বসে আছে, আর হযরতে যায়েনব টুকটুক টুকটুক করে সামনে এসে বলছে, ভাই আকা হুসাইন। আমার ইমামে হোসেন বলে, বোন যায়েনব বলো তুমি কি বলতে চাও বলো। হযরতে যায়েনব বলে, ভাই আমার কিছু বলার নাই, তবে আমার আলী আসগার যেন খিদার জ্বালায় চটপট চটপট করে মায়ের গলে। মা বাচ্চাকে স্তনে মুখ লাগায়, কিন্তু শহর মানুষ দুধ পান করাতে পারে না। ও ভাই হুসাইন, আমি তো সহ্য করে নিয়েছি রে ভাই, তুমি সহ্য করে নিয়েছো, কিন্তু ছোট বাচ্চারা খিদার জ্বালায় জানো ছটপট ছটপট করে। আকা হুসাইন সঙ্গে সঙ্গে বোনকে বললেন, ও বোন যায়েনব একটু আমার কাছে বসো। তুমি কি জানো না রে বোন যায়েনব, আজকে মুহররমের কয় তারিখ? উত্তরে বোন যায়েনব বলে, আকা হুসাইন আজকে তো মুহররম চাঁদের 10 তারিখ, রাত্রি হয়ে গেছে, কাল সকাল 10 তারিখ হবে। আকা হুসাইন বলে, ওরে যায়েনব আজকে রাত্রিটাই আমাদের জীবনের শেষ রাত্রি হবে, আজকে রাত্রিটাই আমাদের জন্য আখিরি রাত্রি হবে। ওরে বোন যায়েনব, আজকে আমি খাবার চিন্তা করি না, পানির চিন্তা করি না, আওলাদের চিন্তা করি না, শুধু চিন্তা করি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে কেমন করে রক্ষা করব। বাবা গো, মুহররমে আনন্দ করছেন, শুনুন কি হচ্ছে মুহররমে। কোরআন বলছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আকা হুসাইন বলছে, বোন আমাকে কিচ্ছু বলিও না। ইশার আযান হলো, নামাজ হয়ে গেল। খিমার মধ্যে ইমামে হুসাইন আছে, হযরতে আব্বাস আছে, জাইনুল আবেদিন অসুস্থ, হযরতে কাসিম আছে, আলী আকবর আছে, বোন যায়েনব আছে, তারপরে আশেপাশে আরো কয়েকটা খিমা লাগানো হয়েছে। খিমা মানে বুঝতে পারলেন, একটা থাকার তম্বু। খিমা লাগানো হয়েছিল।
আকা হুসাইন বলছেন, ও আমার আব্বাস ভাই শোনো, যাও যাও তুমি সবাইকে গিয়ে বলে দাও সবাই যেন নিজের নিজের খেমাগুলো ছেড়ে দিয়ে আমি হুসাইন তারা সবাই যেন আমার কাছে চলে আসে। আমি হুসাইন তাদের সঙ্গে কিছু আলোচনা করতে চাই। ও মুসলমান বাবাজি, হযরতে আব্বাস সবাইকে খবরটা দিয়ে দিলেন। সবাই খবর পাওয়ার পরে নিজের নিজের খিমাগুলো ছেড়ে দিয়ে আকা হুসাইনের খিমায় এসে হাজির হয়ে গেল। সবাই আসলেন, আলোচনা হবে। আলোচনা কি হচ্ছে শুনুন। এবার আসার পরে সবাই বসে আছে। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নওয়াসাই মুস্তাফা দাঁড়ালেন, খুতবা পড়লেন, খোদার প্রশংসা আদা করলেন, হামদ ও তারিফ করলেন, বললেন এ আমার সঙ্গীরা আমি গর্বিত যে আল্লাহ আমাকে নওয়াসাই নবী করেছে। আমি গর্বিত যে আমাকে আহলে বাইতের মধ্যে জন্ম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবী বলেছেন, মান আহাব্বা আল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ ফাওয়া দাখালাল জান্নাহ। যারা আমার হাসানকে মহব্বত করে, যারা আমার হুসাইনকে মহব্বত করে, আমি মুস্তাফা বলি, ও আমাকে মহব্বত করে, এখানে শেষ নয়, তার মহব্বত খোদার সঙ্গে হয়ে যায়। আর যার মহব্বত খোদার সঙ্গে হবে তারা জান্নাতে দাখিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। पता चला जन्नत होने के लिए, जन्नती बनने के लिए इमाम हुसैन की मोहब्बत जरूरी है, इमाम हसन की मोहब्बत जरूरी है, अहले बैत की मोहब्बत जरूरी है। इसीलिए नबी फरमाते हैं, मन अहब्बा अहले बैती फकत अहब्बानी। जे আমার আহলে বাইতকে mohabbat করে ও আমাকে mohabbat করে। আর নবী ছাড়া কোন জান্নাতি জান্নাতে যেতে পারবে না। জান্নাতি হওয়ার জন্য নবীর প্রেম শর্ত, আর নবীকে রাজি করার জন্য আহলে বাইতের প্রেম শর্ত। बिरादर मुआज्जज मोहतरम, আমার নওয়াসাই মুস্তাফা জান্নাতি নওজওয়ানদের সরদার দাঁড়িয়ে গেলেন আর খুতবা দিচ্ছেন। আলোচনার মাধ্যমে উনি বলতে লাগলেন, এ আমার সাথীরা শোনো, বন্ধুরা শোনো, এ আমার সঙ্গীরা শোনো, তোমাদের সামনে আমি হুসাইন, আমি নবী মুস্তাফার নওয়াসা, যে আমার আকা বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। আমি তোমাদের সামনে আজকে কয়েকটি ওয়াজ করব, তোমরা মন দিয়ে শোনো। তোমরা এতক্ষণ মদিনা থেকে মক্কা, মক্কা থেকে কুফা, কুফা থেকে কারবালায় আমার সঙ্গে দিয়েছো। আমি খুব গর্বিত, খুবই আনন্দ হয়েছে। আল্লাহ যেন তোমাদের সফরকে আমার ওসিলায় কবুল করে নেয় নানার মোহাব্বতে। এই দোয়া করার পরে বললেন, আজকে রাত আশুরার রাত, যে রাতটা গতকালকে গেছে, এই রাতে আলোচনা হচ্ছে। আজকে রাত আশুরার রাত, চাঁদের 10 তারিখের রাত। আগামীকাল সকালে হয়তো আমরা কেউ জীবিত থাকবো না, হয়তো আমাদের মধ্যে বাচ্চাগুলো থাকবে না। আমরা সবাই এক এক করে শহীদ হয়ে যাব। ইয়াজিদ, শিমন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে আমাদের শহীদ হতে হবে। আমার তরফ থেকে আমি সবাইকে বলছি, তোমরা যদি কেউ বাড়ি যেতে চাও, আমি হুসাইন অনুমতি দিচ্ছি, আমি তোমাদের মানা করব না, বাধা দেব না। তোমরা যদি যেতে চাও চলে যাও, আমার তরফ থেকে কোনো বাধা নেই, মানা নেই। আর যদি থাকতে চাও আমি তোমাদের সেটাও বলবো, তোমরা থাকো। তবে তোমরা কি কেউ বাড়ি যাবে? চলে যাও। রাত তো এখন গভীর হয়ে গেছে, গভীর রাত্রিতে এখন তোমরা যদি যেতে চাও যাও। আমি হুসাইন তোমাদের কাছে কোনো দাবি রাখবো না। মুসলমান আকা হুসাইন ওয়াজ করতে করতে চোখের পানিগুলো পড়ে যায়। আমার হুসাইন বলে, তোমরা
যদি কেউ যেতে চাও চলে যাও। কেউ তো যুবক ছেলে রয়েছে, কেউ তো জওয়ান ছেলে রয়েছে, তোমরা যেতে চাইলে চলে যাও। আমার আকা হুসাইনের কথা শুনে ও মুসলমান, হযরতে আব্বাস যেন দাঁড়িয়ে গেল। হযরতে আব্বাস দাঁড়িয়ে গিয়ে এবার বলতে লাগলো, আকা হুসাইন আপনি এমন কেন বলছেন গো? আমরা জানি গো আপনি জান্নাতি নওজওয়ানদের সরদার। আমরা জানি আপনি এখন অনেক বড় বিপদে রয়েছেন। আগামী কাল সকালে কার কোন সময় কতল হয়ে যাবে আপনি বলতে পারবেন না, আমরাও জানি না। তবে আপনাকে বিপদের মুখে ফেলে যদি চলে যায় আর কাল হাসরের ময়দানে আমার নানা যদি জিজ্ঞেস করে, ও আব্বাস শোনো শোনো, তুমি তো আমার নাওয়াসার সঙ্গে কারবালার ময়দানে ছিলে, আমার নাওয়াসাকে বিপদের মুখে রেখে কেমন করে তুমি মদিনায় চলে গিয়েছিলে? আমি আব্বাস আমার নানা নবী মুস্তাফাকে জবাব দিতে পারবো না। না না আকা হুসাইন আপনি এমন করে বলবেন না। আমাদের যদি জীবন চলে যায় চলে যাবে, আমরা যদি কতল হয়ে যাই হয়ে যাব, আমরা যদি শহীদ হয়ে যাই হয়ে যাব, যতক্ষণ বেঁচে থাকবো আপনার সঙ্গে সঙ্গী দিব। চিরাল ভান্ডারের মানুষ, এটাই হচ্ছে আহলে বাইতের মোহাব্বত। বেঁচে থাকবেন তো তাদের জন্য, মারা যদি যান তো তাদের জন্য। আপনার হাসর খুব ভালো হবে। আকা হুসাইন এই কথা শোনার পরে ইমামে হুসাইন যেন চুপ হয়ে গেল। আমার আকা হুসাইন কিছু বলে না। হযরতে আব্বাস বলে, হুজুর গো আপনি কেন চুপ হয়ে গেলেন? ইমামে হুসাইন বলে, আব্বাস আমি তোমার কথা শুনে আনন্দিত হলাম, তাহলে আর কোনো আলাপ আলোচনা করব না, সময়টা নষ্ট করব না। চলো চলো আজকে আমরা সবাই মিলে শেষবারের মতো আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, আশুরার রাতে আমার ইমামে হুসাইন নিজের ৭২ জন আহলে বাইতকে নিয়ে, বউ বেটি সবাই বোনকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে কারবালার ময়দানে শেষবারের মতো সবাই মিলে ইবাদতে মগ্ন হয়ে গেল। বলছে আকা হুসাইন আজকে তো শেষ দিন, আমাদের মন ভরে ইবাদত করব, চলো। সবাই মিলে তাসবিহ পড়তে শুরু করলো, ওযু করে নামাজ পড়তে কোরআন পড়তে শুরু করলো। এই করতে করতে মুসলমান সময় চলে যায়, ফজরের আযান হলো মসজিদে। হাইয়া আলাস সালাহ, আযান হচ্ছে, আযানের আওয়াজ কানে। বোন যায়নাব ভাই আযান হয়ে গেল, সময় কাছে আসছে। বন্ধু কাল সকালে যদি আপনি জানেন যে আমি কতল হব, আপনার মন কি বলবে? বোন বলছে ভাই আযান হয়ে গেল। আমার আকা হুসাইন বলছে, এ আমার সাথীরা তোমরা তৈরি হয়ে যাও, হয়তো আর সময় পাবো না আমাদের জীবনে। আজকের ফজরের নামাজটাই হবে শেষ ইবাদত। সবাই তৈরি হয়ে গেল নামাজ আদা করার জন্য। ফজরের নামাজের ইমাম হলেন আমার হুসাইন, আর মুক্তাদি হলেন হযরতে আলী আকবর, হযরতে কাসিম, হযরতে আব্বাস। সবাই মিলে ফজরের নামাজ আদা করে, সাজদাগুলি লম্বা করে, মন ভরে যেন সাজদা করে, তাসবিহ পড়ে। আযান নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ এখন সূর্যের কিরণ উঠবে, আমি হুসাইন
তোমার দরবারে দোয়া চাই। সকাল হলেই তো জঙ্গের নাকারা বাজবে, যুদ্ধ শুরু হয়ে যাবে, কারবালার ময়দানে যুদ্ধ চালু হয়ে যাবে। সবার জন্য সবুরের দোয়া করলেন আকা হুসাইন। আর নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে দেখছেন যেন খিমার মধ্যে ঘোড়ার হিনহিনানি আওয়াজ শোনা যায়। আকা হুসাইন মুসাল্লায়, হযরতে আব্বাস বাইরে আসলেন, দেখছেন অনেকগুলো মানুষ ইবনে সাআদ নিয়ে আসছে খিমার দিকে। হযরতে আব্বাস দাঁড়াতে বললেন, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? বলছে আমরা ইমাম হোসেনের দরবারে শেষ বার্তাটা পৌঁছাতে যাচ্ছি। উনি কি আমাদের কথা মানলো? উনি কি আমাদের শর্তগুলো পালন করলেন? এই খবরটা একটু দেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আকা হুসাইনকে ডাকলেন। ইমামে হুসাইন বাইরে আসলেন। আসার পরে বলতে লাগলেন, ও ইবনে সাদ, শোনো শোনো, আমি হচ্ছে আওলাদে আলী, আমি হচ্ছে আওলাদে ফাতেমা, আমি হচ্ছে আওলাদে মুস্তাফা। শোনো শোনো, আমি হচ্ছে নবীর নওয়াজা, আমি আহলে বাইতের চিরাগ। তোমাকে এক কথা বলি, জালিমের সামনে মাথা নত করতে পারবো না, জালিমের সামনে মাথা নত করতে পারবো না। তুমি গিয়ে বলে দাও, তারা যদি মানে আমার শর্ত তো মানক, নচেত আমি হুসাইন ইবনে জিয়াদের হাতে হাত রেখে ইয়াজিদের বয়ত গ্রহণ করতে পারবো না। বলে দাও। এই কথাবার্তা হওয়ার পরে হুর নামে একজন ব্যক্তি ছিল, উনি কিন্তু সাদকে বলছেন, সাদ তুমি কি জানো না এরা কারা? ইবনে সাদ বলছে, হুর আমি তো জানি, কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হুকুম তো মানতে হবে, ও তো কুফার গভর্নর, মানতে হবে। এই কথাবার্তা করার পরে চলে গেলেন ইবনে সাদ নিজের ইবনে জিয়াদের কাছে। ইবনে জিয়াদ তারপরে হুকুম দিয়ে দিল, তাহলে জঙ্গের নাক্কারা বাজিয়ে দাও, জং শুরু করে দাও। যদি না মানে আর অপেক্ষা করা যাবে না। হে মুসলমান, রাত্রি কেটে গেল, নামাজ হয়ে গেল, সকালের সূর্য উঠলো, ইমাম হোসেনের সূর্য ডুবতে লাগলো। আল্লাহুস সামাদ। এবার জঙ্গের জন্য নাক্কারা বেজে গেল। ইবনে সাদ কি করলেন, এ আমার সিপাহীরা সাক্ষী থেকে যাও, সব থেকে আগে আমাদের দিক থেকে আমি তীর মারছি। একটা তীরের মধ্যে ঝান্ডা লাগিয়ে উনি তীরটা চালিয়ে দিলেন ইমাম হোসেনের খিমার দিকে। বন্ধু বাবাজিরা আমার, ভাইরা আমার, যেমনি তীরটা মারিয়ে দিয়ে তীরটা মেরে দিলেন। আর ইবনে সাদ বলে, হে আমার সিপাহীরা, তোমরা সবাই সাক্ষী থেকে যাও, একবার বলো বলো সব থেকে আগে ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধ করার জন্য আমি ইবনে সাদ আগে তীর আমি মারলাম। এই কথা শোনার পরে হুর নামে ব্যক্তিটা জানো আকা হুসাইনের কাছে এসে বাবা ক্ষমা চাইতে লাগলো। বলছেন, আকা হুসাইন আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আমি মনে করেছিলাম আপনি তো নওয়াসাই নবী, আপনি ইমামে হুসাইন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আপনার শর্তগুলো মানবে, শিমর আপনার শর্তগুলো মানবে, কিন্তু আপনার কথাগুলো কেউ মানলো না। তারা আপনার সঙ্গে যুদ্ধের জন্য রেডি হয়ে গেছে। ইমামে হুসাইনের সামনে হুর নামে ব্যক্তি যেন অঝোর নয়নে কান্না করতে লাগলো। উনি বলতে লাগলেন, আকা হুসাইন আমি আপনার সামনে ক্ষমা চাইছি, আমি তওবা করছি, আমার কি তওবা আল্লাহ কবুল করে নেবে? হযরতে ইমামে হুসাইন বলে, তওবা যদি তুমি করো নিশ্চয়ই আল্লাহ হচ্ছে অনেক বড় রহমান, তোমার তওবা কবুল করে নেবে। হুর নামে ব্যক্তি বললেন, আমি আমার সমস্ত গুনাহ থেকে তওবা করে আমার একটা মনের আশা, আপনার তরফ থেকে সব থেকে আগে আমি শহীদ হতে চাই। শহীদের রক্তে ভিজে আছে ওগো কারবালার ধুল, শহীদ যে তাই হলেন দেখো মা ফাতেমার ফুল,
শহীদের রক্তে ভিজে আছে ওগো কারবালার ঢোল শহীদ যে তাই হলেন দেখো মা ফাতেমার ফুল। আর একটু আগে চলেন ওর নামে ব্যক্তি ইমাম হোসেনের তরফ থেকে তলোয়ারি নিয়ে যখনই ময়দানে চলে গেল, ময়দানে যাওয়ার পরে মুহররমের 10 তারিখের সকালে বাবা শুক্রবারের দিনটা ছিল, কারবালার ময়দানে যুদ্ধ চালু হয়ে গেল। হুর গিয়ে ময়দানে এলান করতে লাগলো, ওরে ইবনে জিয়াদের লোকেরা, ইবনে সাদের লোকেরা, শিমরের লোকেরা, কে তোমরা আছো? কে তোমরা আছো আমার সঙ্গে লড়াই করবে? আমি ইমাম হোসেনের পক্ষ থেকে তোমাদের ময়দানে তোমাদের সঙ্গে লড়াই করার জন্য তৈরি হয়ে গেছি। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কথা শোনার পরে বন্ধু 2-4 জন মুলকি ইয়ামানের বড় বড় যোদ্ধাগুলোকে পাঠিয়ে দিল। হুরের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। লড়াই করতে 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 একজন জালিম এমন ভাবে খঞ্জর মারল আর হযরতে হুর যেন কারবালায় শহীদ হয়ে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মুসলমান, কারবালার জমিনে এবার রক্ত বহাতে শুরু হয়ে গেল। একের পর এক শহীদ হতে লাগলো, একের পর এক কারবালায় যেতে লাগলো। ইমামে হাসানের বড় ছেলে, ইমামে হাসানের সন্তান হযরতে কাসিম, যিনার বয়স ছিল কম বেশি 19 বছর, আকা হুসাইনের সামনে এসে হাজির হয়ে গেলেন আর বলছেন, চাচা যান, আকা হুসাইন চাচা গো, আমি যেতে চাই ওই কারবালার ময়দানে। আমার হোসেন বলে, ও ভাতিজা, ও ভাতিজা কাসিম, তুমি কেমন করে যেতে চাইছো? আমি তোমাকে কেমন করে অনুমতি দেব রে বাবা? কিছুদিন আগে আমার ভাই হাসানের ইন্তেকাল হয়ে গেল, আমি তোমায় কেমন করে অনুমতি দেব? হযরত কাসিম বলে, ভাইজান, ও আমার চাচা যান, আপনি আমাকে অনুমতিটা দেন না। সবাই তো কারবালায় চলে যায় গো, আমি কারবালায় যেতে চাই আর দুশমনদেরকে কতল করতে চাই। আমার আকা হুসাইন বলেছিল, ও ভাতিজা কাসিম শোনো, তুমি একজনই রয়েছো, আমার ভাই ইমামে হাসানের নিশানি। আমি কেমন করে তোমাকে ময়দানে যাওয়ার অনুমতিটা দেব? হ্যাঁ বাবাজি আমার, বারবার করে আরজু করার পরে এবার আমার আকা হুসাইন যেন রাজি হয়ে গেল। আর ইমাম হাসানের ছেলে ভাতিজা কাসিম হাতে তলোয়ারি নিয়ে ইমাম হোসেনের হাতের মধ্যে চুমু দিয়ে ময়দানে কারবালায় নেমে গেল। হে বাবাজি আমার, যখনই ময়দানে কারবালায় উনি চলে গেলেন বন্ধু, যাওয়ার পরে যেন চিৎকার করতে লাগলেন, এই ইবনে জিয়াদের সিপাহীরা, ও গো শিমরের লোকেরা, তোমরা কে কোথায় লুকিয়ে আছো? আমার নাম কাসিম, আমি হচ্ছে শিমরের, আমি হচ্ছে ইমাম হাসানের সন্তান আর ইমাম হোসেনের ভাতিজা, আমি কাসিম। আমার সঙ্গে কে আছো? লড়াই করতে আসবে? হ্যাঁ বাবাজি আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় দুশমনেরা হাসতে লাগলো আমার কাসিমকে দেখে। মুলকি ইয়ামানের একটা বড় যোদ্ধা যার নাম ছিল জারা, ওই জারা এবার ইবনে জিয়াদের কাছে আছে। আর ইবনে জিয়াদ বলে, এই মুলকি ইয়ামানের যোদ্ধা, তোমাকে আমি এদের জন্য নিয়ে এসেছি, এবার তুমি তৈরি হয়ে যাও, তোমাকে ময়দানে যেতে হবে। যারা হাসতে লাগলো, ও ইবনে জিয়াদ, আপনি তো জ্ঞানী গুণী মানুষ, আপনি কুফর গাওয়ার না,
আপনার, আপনি কেমন করে বলেন যে এই বাচ্চার সঙ্গে আমি একজন যোদ্ধা লড়াই করব, আমার অপমান হয়ে যাবে, আমার তো মান সম্মান বলে কিছু আছে, না না আমি তার সঙ্গে লড়াই করব না। ইবনে জিয়াদ বলে, ও মুলকি আমানের যোদ্ধা যারা, তুমি জানো না এর শরীরের মধ্যে অন্য কারো খুন নাই, হযরতে মাওলা আলী আর হায়দারে কাররারের খুন আছে, তুমি কি বাচ্চা মনে করছো? যোদ্ধা বলে, না আমি তার সঙ্গে লড়াই করব না, আর তার সঙ্গে লড়াই করতে আমাকে যেতে হবে না, আমার দুই ছেলে আছে তাদেরকে আমি পাঠিয়ে দিচ্ছি, ওই কাসিম আমার ছেলেদের সঙ্গে লড়াই করতেই পারবে না। ইবনে জিয়াদ বলে, তবে ঠিক আছে তাদেরকে পাঠিয়ে দাও। এই মুসলমান হাতে তলোয়ারি নিয়ে ইমাম হাসানের সন্তান হযরতে কাসিম জানো ময়দানে তলোয়ার ঘোরাই বাবা, আর মুলকে ইয়ামানের যোদ্ধা জারার দুই সন্তান তলোয়ার নিয়ে যেন ময়দানে চলে আসলো। এবার তারা বলছে হযরতে কাসিমকে, এ কাসিম তুমি আমাদের ওয়ার করো। হযরতে কাসিম বলছে, না, আমাদের পিতামাতা এই শিক্ষা আমাদেরকে দেয়নি, আমরা কখনো দুশমনকে মারতে চাই না, ওয়ার করতে চাই না। তবে শোনো, আমরা তো ইসলাম ঘরানার লোক, আমরা আমার শান্তির পয়গাম দেনেওয়ালা, তোমরা শুনে নাও, তোমরা আগে হামলা করো। এ মুসলমান, হযরতে কাসিম ময়দানে আর জারার দুই সন্তান হামলা করে দিল। তলোয়ার চলছে বাবা, তলোয়ার চলছে, মিনিটের মধ্যে ওই দুইজন সন্তানকে আমার হযরতে কাসিম ময়দানে শোয়াই দিল। যখন ছেলে কারবালার ময়দানে পড়ে গেল, মুলকে ইয়ামানের যোদ্ধা জারার যেন গুসা হয়ে গেল, উনি রেগে বমগোলা হয়ে গেলেন, রেগে বম হয়ে গেলেন, হাতে তলোয়ার নিয়ে বলে, ওই ইবনে জিয়াদ, আমি তোমায় সাক্ষী রেখে দিলাম, আমি যাওয়ার সঙ্গে সঙ্গে কাসিমের গর্দানটা নামিয়ে দিয়ে আমার ছেলেদের বদলা নিয়ে নেব। বাপ যেন রেগে বম হয়ে চোখের পানি ফেলতে ফেলতে যোদ্ধা ময়দানে চলে আসলো। হযরতে কাসিম বলে, এ মুলকি ইয়ামানের যোদ্ধা, তুমি আমার সামনে দাঁড়িয়ে তুমি আমাকে চিনো আমি কে? আমি হচ্ছে ইমাম হাসানের ছেলে, আমার বয়স 19 হতে পারে, কিন্তু আমার সঙ্গে মা ফাতেমার দোয়া রয়েছে, মাওলা আলীর দোয়া রয়েছে। আমার দাদু মাওলা আলীর নাম শুনলে দুশমন ময়দান থেকে চলে যেত, তুমি আমাকে বাচ্চা মনে করিও না। এ মুসলমান, যুদ্ধ বাবা শুরু হয়ে গেল, মুলকে ইয়ামানের যোদ্ধা হামলা করে দিল। হযরতে কাসিম তলোয়ার চালাতে এমন ভাবে তলোয়ার মারলেন, ওই মুলকে ইয়ামানের বড় যোদ্ধা সঙ্গে সঙ্গে জমিনে পড়ে বাবা মারা গেল। হযরতে কাসিম বলে, এই ইবনে জিয়াদ কে গো? আমি কাসিম, আমি বলি পাঠাও, তোমার যত সৈন্য বাহিনী রয়েছে সবাইকে পাঠাও, আমি একাই কাসিম কারবালা জয় করে দেব। এ মুসলমান, ও গো চিরাল ভান্ডারের মা, ও যুবক, আমি কোন কাহিনী বলতে আসিনি গো বন্ধু, আমি কোন ইতিহাস বলছি। কার ইতিহাস? এমন একটা কাহিনী শুনতে আপনার চোখের পানি পড়ে, কিন্তু কারবালার ময়দানে হযরতে কাসিম কার জন্য লড়াই করতেছিল? আপনার আমার জন্য লড়াই করতেছিল, ইসলামের জন্য লড়াই করতেছিল। হযরতে কাসিম বলে, কে আছো গো? আসো আমার সঙ্গে আসো। ইবনে জিয়াদ বলে, এই আমার সেনাবাহিনীরা, না না তোমরা কেউ যাবে না। হযরতে কাসিমের সঙ্গে তলোয়ার দিয়ে পারা যাবে না, তাকে যদি কাবু করতে হয় তাহলে আমাদেরকে তীর আর খানজারের সাহারা নিতে হবে। এ দুনিয়ার মানুষ যদি হযরতে কাসিমকে দেখে ওই 22,000 শিমরের দল ভয় পেয়ে যায়, তাহলে আমার হোসেন যখন ময়দানে আসবে গো, তখন কি হতে পারে? ও বাবাজি, কেউ বা খঞ্জর মারে, কেউ
বা তীর মারে আর হযরতে কাসিম তলোয়ার দিয়ে আর ঢাল দিয়ে বাবা ময়দানে যুদ্ধ করতে থাকে হঠাৎ করে জানো একজন জালিম পিছন থেকে আমার হযরতে কাসিমকে এমন ভাবে একটা খঞ্জর মেরে দিল আমার হযরতে কাসিম উঠে বাবা ঘোড়ার মধ্যে বসে আছে তলোয়ারি চালায় একখানা খঞ্জর পিঠের মধ্যে লাগলো ওই খঞ্জরটা লাগার পরে এমন ভাবে রক্ত পড়তে শুরু করলো হযরতে কাসিমের বাহুর শক্তি যেন কমে গেল বন্ধু বাবাজিরা আমার হযরতে কাসিম ইমাম হাসানের সন্তান আমার আকা হোসেনের ভাতিজা ময়দানে তলোয়ারি চালাতে জানো বন্ধু বাবাজি চোখগুলো অন্ধকার হয়ে আসে যেন সামনে কম দেখতে পাচ্ছে কারণ অনেক তীর আর খঞ্জরের জখম শরীরে লেগে গেছে শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে যায় ঝর্ণার পানির মতো রক্তগুলো পড়ে যায়।